উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় 15টি জেলার অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বিষহ দিন কাটছে পানিবন্দী মানুষের। এখনও বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা সহ কয়েকটি নদ নদীর পানি। সবারে বাড়ি ঘর তলে গেছে, মানুষের খাবার পায় না, জিনিসের তরকারি চাউলের দাম সবকিছু বাড়ে দিছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই, বুঝছেন, ঘরত বসে বসে থাকি আমরা। অপরিবর্তিত বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রামের মতো সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর ও সিলেট সহ প্রায় 15টি জেলায় লাখো মানুষ দিন কাটাচ্ছে এভাবে। শনিবার যমুনা নদীর পানি সিরাজ হার্ট পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার 36 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে জেলার কলমাকান্দী উপজেলার উদ্দাখালী নদীর পানি। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলেও দুর্ঘটনার ভয় পাচ্ছেন অনেকে। আমরা চলাচল করতে পারতাছি না, রাস্তাঘাট ভেঙে যাইতাছে গা। আমাদের গাড়ি মনে হয় কাঁধে কোন সময় পড়ে যায়, আমাদের এই ভয় থাকে আমাদের মনে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় 135টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। বন্যা হয়েছে, স্কুলে প্রাইভেটে গেলে কষ্ট হয়। ঘরটাও ধাক্কায় নিয়ে যাওয়া লাগছে, কল পানি খাবার ভাই না, কলটাও একবারে ভাঙ্গি চুরি, কলটাও নিয়ে গেছে গা। টাঙ্গাইলে নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হচ্ছে। জেলার ভুয়াপুর, কালিহাতী, গোপালপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ করেছে। পাশাপাশি কয়েকটি উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।